হরে কৃষ্ণা। সকল ভক্তজনের ধর্ম প্রণাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ একসঙ্গে শিরোনাম করার জন্য। তো আমরা এখন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মুখ নিঃসৃত যে দিব্য বাণী আমরা শ্রবণ করছি শিক্ষাষ্টকের উপরে, সেটি শ্রবণ করব। তার আগে আমরা শিক্ষাষ্টক শিক্ষাষ্টকম শ্লোকগুলি একবার পাঠ করে নেব। चेतो दर्पणमार्जनं भवमहादावाग्निर्वापनं श्रेयोकैरवचन्द्रिकवितरणं विद्यावधुजीवनम् आनन्दाम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामृतवस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। नाम्नां बहुधा निज सर्वशक्तिस्तत्तार्पिता नियमित स्मरणे न कालः एतादृशी तव कृपा भगवनं मनापि दुर्दैवमिदृशं इह जनिनानुरागः श्रीनादपि सुनीचेन तरोरपि सहिष्णुना अमानेन मानदेन कीर्तनीया सदा हरि न धनं न जनं न सुन्दरीं कवितां वा जगदीश कामहे मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिराहैतुकितो हि न ओ हि नन्दतोऽनुज किङ्करं पतितं मां विषमे भवाम्बुधौ कृपया तव पदपङ्कजौ स्थितधूलिसदृश विचिन्ताय नयनं गलदश्रुधारया वदनं गदगदरुद्धया गिरा पुलकैर्निचितं पुलकैर्निचितं वपु कदा तव नाम ग्रहणे भविष्यति जुगायितं निमेषेण चक्षुषा प्रावृषाहितं शून्नाहितं जगत् सर्वं गोविन्द विरहेण मे आश्लिष्य वा पदरतं पिनष्टु माम् अदर्शनं मर्महतं करतु वा तथा तथा विदधातु लम्पट मत्प्राणनाथस्त स एव नापरः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री चैतन्य महाप्रभु देवा शिक्षाष्टकम की जय। चैतन्य महाप्रभु की जय। তো আমরা দ্বিতীয় শ্লোক পাঠ করছি। তো আমরা আমরা এই পর্যন্ত পাঠ করেছিলাম যে আমাদের দুর্ভাগ্যের মূল কারণ কি। এই যে দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তার পিতা নিয়মিত স্মরণে না কালহ এতাদৃশী তব কৃপা ভগবানম মনাপি দুর্দৈবম ইদৃশম ইহজনি না অনুরাগ। তো আমাদের এই যে ভগবানের নামের প্রতি অনুরাগ উৎপন্ন হচ্ছে না, এইটাকে দুর্ভাগ্য বলা হচ্ছে। কিন্তু আমরা এটাকে কি দুর্ভাগ্য ভাবছি? আমরা এটাকে দুর্ভাগ্য ভাবছি না। কেন ভাবছি না? আমাদের কাছে দুর্ভাগ্য কি? আমাদের যখন কোনো আর্থিক সংকটে চলে আসি, আমাদের যখন শরীরের কোনো সংকট চলে আসে, আমাদের পারিবারিক কোনো সমস্যা চলে আসে, আমাদের যখন কোনো মানসিক সমস্যা চলে আসে, আমাদের যখন কোনো জড়জাগতিক, এক কথা বলতে গেলে জড়জাগতিক সমস্যার মধ্যে পতিত হই বা জড়জাগতিক সংকটকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন আমাদের মনে হয় আমাদের জীবন বুঝি দুর্ভাগ্য। এমনকি আমরা যদি কোনো তথাকথিত জ্যোতিষের কাছে যাই, সেও তখন এই জড়জাগতিক দিক থেকেই আমাদের ভালো মন্দের বিচার করে বলে যে হ্যাঁ, আপনার হাত দেখে মনে হচ্ছে আপনার এইটা ভালো নেই, ওটা ভালো নেই, এটা ভালো, সেটা ভালো। দুর্ভাগ্য বা সৌভাগ্যের বিচার কিসের ভিত্তিতে হচ্ছে? জড়জাগতিক আমাদের বিষয়গুলি। সেই জড়জাগতিক বিষয়গুলি তিনটি ভাগে এখানে ভক্তিচন্দ্র ঠাকুর ভাগ করেছেন। সে তিনটি ভাগ কি? একটি হচ্ছে ওই ইহলোকের ভালো, ঐহিক সুখ প্রদান, যেটা হচ্ছে অন্য অভিলাষিতার কথা আমরা শুনলাম।
পরলোকে সুখ লাভ করা, যেটা স্বর্গ সুখ লাভ করা, যেটা হচ্ছে কর্মকাণ্ডের মাধ্যমে আমরা লাভ করার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে নির্ভেদ ব্রহ্ম অনুসন্ধান, জ্ঞানের মাধ্যমে যখন আমরা এই দুই প্রকার সুখ ভালো করে লাভ করতে পারলাম না, যখন আঙ্গুর ফল টক হয়, আমরা নির্ভেদ ব্রহ্ম অনুসন্ধানে ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাওয়ার মাধ্যমেই, এই বৈচিত্র্যই আমাদের জীবনের সবচেয়ে সমস্যা, এই জন্য আমরা সেটি ত্যাগ করে নির্ভেদ ব্রহ্ম অনুসন্ধান, জগৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই ধারণার বশবর্তী হলাম, হয়ে আমরা জ্ঞানের দ্বারা নির্ভেদ ব্রহ্মে বিলীন হওয়ার চেষ্টা করি। তাহলে এইভাবে আমরা কি করছি, আমাদের সৌভাগ্যের রাস্তাকে বন্ধ করে দিচ্ছি। এটা আমরা এতক্ষণ বোঝার চেষ্টা করলাম। এবার এখানে ভক্তিনাথ শাস্ত্রী বলছেন, তৎফলে, এর ফলে কি সৌভাগ্য ক্ষীণ হয়ে যাচ্ছে। তৎফলে তিনি কখনো ধর্ম, অর্থ, কাম নামক ত্রিবর্গ সংগ্রহে ব্যস্ত হওয়ায়, অথবা অধর্ম, অনর্থ ও কামনায় অতৃপ্তির দ্বারা লাঞ্ছিত হইয়া 10 অপরাধের আহ্বান পূর্বক নাম সেবা করিতে গিয়া অপরাধ করিতেছেন। তাহলে এখানে দুটো জিনিস বলা হচ্ছে, দুটো জিনিসের কথা বলা হচ্ছে। কি? একটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, এই তিনটিকে ওই অনর্থের কথা বলা হচ্ছে। ত্রিবর্গ সংগ্রহে 3 প্রকার অনর্থের কথা বলা হচ্ছে। এই 3টে অনর্থের দিকে, এই 3 প্রকার ত্রিবর্গ, অনর্থ নয়, এই 3 প্রকার যে ত্রিবর্গের দিকে আমরা ধাবিত হই। যেটা আমি এতক্ষণ বললাম, যে ধর্ম, অর্থ, কাম, আমাদের এই জড়জাগতিক ধর্মের আশা, মানে ধর্ম আচরণ আমরা কেন করছি? যাতে অর্থ লাভ করি। অর্থ লাভ কেন করি? যাতে কাম চরিতার্থ করতে পারি। তাহলে এই 3টি বিষয়ের প্রতি আমরা ব্যস্ত হয়ে পড়ছি, অথবা আমরা অধর্ম আচরণ করছি, আমরা অনর্থ কিছু করছি, এবং আমরা অনর্থভাবে বিকর্মের দ্বারা আমরা কামনা চরিতার্থ করার চেষ্টা করে কিন্তু সেটা ব্যর্থ হচ্ছে। এই অতৃপ্তি থেকে যাচ্ছে। অতৃপ্তি হওয়ার ফলে কি হচ্ছে? অতৃপ্তির দ্বারা আমরা লাঞ্ছিত হচ্ছি। এই যে আমাদের এই যে চেষ্টা সুখ লাভ করার, ধর্ম, আমাদের এই যে মানে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করার, নিজেদের কামনাকে সন্তুষ্ট করার যে চেষ্টা, সেটা প্রকৃতপক্ষে ব্যর্থ হচ্ছে, কারণ সেটা সম্ভব নয়। আমরা তৃপ্ত হতে পারছি না। সেই জন্য কি হচ্ছে? এই অতৃপ্তির দ্বারা লাঞ্ছিত হয়ে আমরা কি করছি? 10 অপরাধের আহ্বান করছি। 10 প্রকার নাম অপরাধের কথা আমরা আগেও আলোচনা করেছি। আমরা প্রতিদিন উচিত 10 প্রকার নাম অপরাধ নিয়ে আলোচনা করা। হ্যাঁ? সেই 10 প্রকার নাম আপনারা আ নামোর্ত বইতে দেখবেন। প্রভুপাদের বিভিন্ন তাৎপর্য উল্লেখ করেছেন প্রভুপাদ। তা এই 10 প্রকার নামের আহ্বান করছি। করে নাম সেবা করতে গিয়ে অপরাধ করছি। তাহলে আমাদের কেন 10 অপরাধের দ্বারা আমরা 10 অপরাধ করছি? তার কারণ আমরা অতৃপ্ত। আমরা কেন অতৃপ্ত? কারণ আমরা এই অধর্ম, অনর্থ এবং এই যে কামনা তৃপ্তি করতে গিয়ে অতৃপ্ত হয়েছি। কারণ এটা তৃপ্তি করা সম্ভব নয়। সেই অতৃপ্তি থেকে আমরা অপরাধ করছি। 10 অপরাধের ১ম অপরাধ হচ্ছে ভক্তদের নিন্দা করা। আমাদের অতৃপ্তির জন্য আমরা সেটা করছি। আমরা ভাবছি যে নাম অপরাধ, একটা ভক্তের নিন্দা করে আমরা সুখী হব। হ্যাঁ? আমরা ভগবানের নামকে আমরা ব্রহ্মাশী বা দেবতাদের নামের সঙ্গে তুলনা করছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা দেবতাদেরকেও ভগবানের মতন ভাবছি। বুঝি দেবতাদের কাছ থেকেও আমরা সবকিছু লাভ করব। আমরা সুখ লাভ করব। সেটা সম্ভব নয়। আমরা গুরুদেবের দীক্ষা নেওয়ার পরেও গুরুদেবের যে নির্দেশ পালন করছি না। আমরা কেন পালন করছি না? কারণ অন্য কিছুতে ব্যস্ত হচ্ছি। এই যে ব্যস্ততার কথা বলা হচ্ছে। তথাকথিত ধর্ম, অর্থ, কাম, মোক্ষের প্রতি ব্যস্ত, মানে ধর্ম, অর্থ, কামের প্রতি আমরা ব্যস্ত হচ্ছি, অথবা অধর্ম করছি। এই কারণে আমরা করছি না। আমরা যা কারণ, আমরা এই যে কেন আমরা 10 অপরাধ করি, তার সমস্ত কারণ এখানে 2 লাইনের মধ্যে শ্রী ভক্তিবিনোদ সরস্বতী ব্যাখ্যা করছে। যে আমাদের কি কারণে দশবিধ নাম অপরাধ হয়। তা এই দশবিধ নাম অপরাধ করার ফলে আমাদের নাম সেবা হচ্ছে না। আমরা সেই নামের, এই নাম গ্রহণ, এই নামের মতন একটা সৌভাগ্যময়, যেখানে ভগবান তার সমস্ত শক্তি প্রদান করেছেন, সেই এইরকম শক্তিশালী নামের সান্নিধ্যে আসার পরেও আমরা নাম অপরাধের দ্বারা আমরা নিজেদের জীবনে দুর্ভাগ্য রেখে আছি। এরপরে কি বলছেন? সেই কালে তিনি যে নাম গ্রহণ করেন, তাহা শুদ্ধ নাম গ্রহণ নয়, পরন্তু নাম অপরাধ। তাই এইভাবে যখন আমরা নাম গ্রহণ করছি, সেটা প্রকৃতপক্ষে শুদ্ধ নাম হচ্ছে না, সেটা নাম অপরাধ হচ্ছে। নিজের অশান্ত ভাব অতিক্রম করিয়া শান্তি লাভ উদ্দেশ্যে ভক্তি পিপাসায় চালিত না হইয়া তিনি যখন নিজ মঙ্গলের জন্য সম্বন্ধ জ্ঞানে উদাসীন হইয়া নাম গ্রহণ করেন, তখন তাহার নাম সেবনে আভাস মাত্র উদিত হয়। তাহলে এখানে নামাভাসের,
নাম অপরাধের পরে প্রথমে হচ্ছে নাম অপরাধের কথা বলা হচ্ছে। ৩ প্রকার নাম গ্রহণ করার ধাপের কথা আচার্যরা বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে অপরাধযুক্ত নাম, একটা হচ্ছে নামাভাস নাম, নামাভাস নামের আরেকটা হচ্ছে অপরাধ মুক্ত নাম, আরেকটা হচ্ছে হ্যাঁ শুদ্ধ নাম। হুম। তো এখানে প্রথমে নাম অপরাধের কথা বলা হচ্ছে। কিভাবে নাম অপরাধ হচ্ছে? যে আমরা এই যখন দশবিধ নাম অপরাধ করতে, করতে নাম গ্রহণ করছি। হ্যাঁ? আমরা তখন সেইভাবে নাম অপরাধ হচ্ছে। এরপরে পরের ধাপে কি আসছে? নিজের অশান্ত ভাবকে অতিক্রম করিয়া, আমাদের এই অশান্ত ভাবকে অতিক্রম করা মানে হচ্ছে এই যে আমরা যে বিভিন্ন প্রকার অনর্থের দ্বারা, অধর্মের দ্বারা, আমরা বিকর্মের দ্বারা, এই যে বিকর্মের দ্বারা কামনা কামনা চরিতার্থ করার অতৃপ্তির দ্বারা, হ্যাঁ, লাঞ্ছিত হওয়ার ফলে আমরা যে অশান্ত হচ্ছি, অথবা এই যে ধর্ম, অর্থ, কাম লাভ করার চেষ্টায় যে অশান্ত হচ্ছি, সেই অশান্ত ধাপটি অতিক্রম করিয়া শান্তি লাভ উদ্দেশ্যে, শান্তি লাভের জন্য যখন ভুক্তি মানে আবার সেই ভোগ করার পিপাসায়, শান্তি লাভ উদ্দেশ্যে ভুক্তি পিপাসায় চালিত না হইয়া, অর্থাৎ অশান্ত ভাব অতিক্রম করিয়া শান্তি লাভ উদ্দেশ্যে, অর্থাৎ শান্তি লাভ করার জন্য আমরা কেন শান্তি লাভ করতে চাইছি? আমরা ভাবছি বুঝি ধর্ম অর্থ কামের দ্বারা আমরা ভুক্তি অর্থাৎ ভোগ করার মাধ্যমে শান্তি লাভ করব। তাহলে সেই উদ্দেশ্য থেকে যখন আমরা অতিক্রম করে নিজের মঙ্গলের জন্য, আমার নিজের মঙ্গলের জন্য আমি যখন বুঝতে পারছি যে হ্যাঁ, নাম গ্রহণ করাটা আমার জন্য ভালো, আমার জন্য ভালো, আমার নিজের প্রকৃতপক্ষে আমার আত্মার জন্য ভালো, সেটা যখন আমরা বুঝতে পারছি ভালো, মঙ্গলের জন্য, সম্বন্ধ জ্ঞানে উদাসীন, সম্বন্ধ জ্ঞান আছে কিন্তু সম্বন্ধ জ্ঞান মানে ভগবানের সঙ্গে আমার যে সম্বন্ধ সেটার প্রতি সম্পূর্ণভাবে সচেতন না হয়ে উদাসীন হয়ে যখন নাম গ্রহণ করা হচ্ছে, তখন সেই নামকে বলা হচ্ছে আভাস মাত্র, নামাভাস, নামাভাসের স্তর। আমি কি বোঝাতে পারছি? আজকে যতটুকু বোঝানোর আমি চেষ্টা করছি। যদি এরপরে কোনো অসুবিধা হয়, আগামীকাল শনিবার দিন আমরা কিছু প্রশ্ন উত্তর নেব। আজকে সময় স্বল্প। তাহলে নামাভাস অবধি আমরা বুঝলাম, এবং এরপরে কি বলেছে? নামাভাসের ফলে, হ্যাঁ, সেই কালে তাহার নাম গ্রহণ হয় না, নামাভাস মাত্র হয়। এটিও নাম গ্রহণের জায়গা নয়। এটিও নাম গ্রহণের প্রকৃত স্তর নয়। কিন্তু এটি অনেকটাই উন্নত স্তর, অপরাধযুক্ত নামের থেকে অনেকটা উন্নত। কারণ এই সময় আর অপরাধ থেকে মুক্ত হচ্ছি আমরা। আমরা আর অপরাধ করছি না, কারণ আমাদের মধ্যে আর সেই অশান্ত ভাবটা নেই। ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। এই জায়গায় শান্ত লাভ করেছি আমরা, কৃষ্ণ ভক্ত হওয়ার চেষ্টা করছি। বুঝতে পারছি যে ভুক্তি মুক্তির দ্বারা আমরা আমার জীবনের শান্তিকে নিয়ে আসতে পারবো না। ভোক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। শান্তির ৩টি ফর্মুলা, ৩টি যে সূত্র ভগবত গীতায় ভগবান দিয়েছেন ৫ নম্বর অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে, সেটি হচ্ছেন ভগবান হচ্ছেন ভোক্তা, ভোক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম, তিনি হচ্ছেন সর্বলোকের মহেশ্বর। সর্বলোক মানে আমারও মহেশ্বর। তিনি শুধু সর্বলোক মানে আমাকে বাদ দিয়ে নয়, শুধুমাত্র সর্বলোককে নিয়ন্ত্রণ করছেন মানে আমার বাড়িটিকেও তিনি নিয়ন্ত্রণ করছেন, আমার পরিবারকেও তিনি নিয়ন্ত্রণ করছেন। আমরা ভাবি বুঝি সর্বলোক মহেশ্বরম মানে আমাকে বাদ দিয়ে বুঝি সবাই নিয়ন্ত্রণ করছেন, আমি বুঝি স্বতন্ত্র। না, আমি স্বতন্ত্র নই। আমরা কেউই স্বতন্ত্র নই, আমরা সকলেই পরতন্ত্র, ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের প্রত্যেকটি জীবনের মুহূর্ত ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমরা সেটা মানতে চাই বা না মানতে চাই, এটাই সত্যি। আর এটা যখন আমরা বুঝতে পারবো, তখনই আমরা শান্তির প্রথম ধাপ হচ্ছে ভগবান হচ্ছেন ভোক্তা, আমি ভোক্তা নই। দ্বিতীয় হচ্ছে ভগবান হচ্ছেন নিয়ন্ত্রক, আমি নিয়ন্ত্রণ নই। তৃতীয় হচ্ছে সুহৃদং সর্বভূতানাং, তিনি আমাদের সবচেয়ে বড় সুহৃদ, তিনি সবচেয়ে বড় আমার মঙ্গল সাধন, মঙ্গল চাইছেন। এবং সেই মঙ্গল যখন আমরা বুঝতে পারবো, এই তৃতীয় সূত্র, এই ৩টি সূত্র যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের জীবনে শান্তি আসবে। তখন আমরা আর ওই ধর্ম অর্থ কাম বা অধর্ম অনর্থ বা বিকর্মের দ্বারা আমরা আমাদের তৃপ্তি আনার চেষ্টা করব না। তখন হচ্ছে নামাভাসের স্তরে আমরা উদ্ধার। এটাও একটা ভক্তির একটা বড় জায়গা। ৫ নম্বর অধ্যায় ভগবান এটা বলছেন। ৫ নম্বর অধ্যায় মানে অনেকটা এগিয়ে এসেছি আমরা। ৫টা নম্বর অধ্যায় ভগবদ্গীতা ধাপে ধাপে এগোচ্ছে। আমরাও ধাপে ধাপে এগোচ্ছি। তো নামাভাসের স্তরে আসা মানে হচ্ছে আমরা আর এই অপরাধ করছি না। অর্থাৎ আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি করার মাধ্যমে একটা শান্তি লাভ করেছি। আমরা বুঝতে পারছি যে কৃষ্ণ ভক্তি করার মাধ্যমেই সর্বকর্মকৃত হবে। হয়তো আমরা সেইভাবে করতে পারছি না, কিন্তু এটুকু কনভিকশন আমাদের মধ্যে এসেছে। নাহলে আমরা কেন ভোরবেলায় উঠে
হরিনামের মালা নিয়ে বসছি। অন্তত বুঝতে পারছি যে এটা আমার জন্য ভালো। হ্যাঁ, হয়তো আমি একেবারে শুদ্ধ নামের স্তরে যেতে পারছি না। কিন্তু বুঝতে পারছি আর কোনো উপায় হবে না। হরের নাম, হরের নাম এইব কেবলম কলৌ নাস্তৈব, নাস্তৈব, নাস্তৈব গতিরন্যথা। আর কোনো উপায় নেই। এই একটা মাত্র উপায়। তাহলে সেই ভাবে যখন আমরা হরিনাম করছি তখন আমরা অপরাধ মুক্ত হরিনামে আসছি। এইখানে এই অপরাধ এই আভাস মুক্ত না আভাস না নামাভাসের ক্ষেত্রে আর কি বলছেন? নামাভাসের ফলে প্রপঞ্চ প্রপঞ্চ জ্ঞান হইতে মুক্তি লাভ করিয়া পরম মুহূর্তে হরিসেবা হরিসেবা করিবার যোগ্যতা লাভ করেন। অর্থাৎ এখানে আমরা হরিসেবা করার ইচ্ছা লাভ করছি। আমরা প্রপঞ্চ জ্ঞান অর্থাৎ এই জড়জগৎ থেকে মুক্ত লাভ করা। প্রপঞ্চ জ্ঞান হইতে মুক্তি লাভ করিয়া। প্রপঞ্চ জ্ঞান এটা আমরা কালকে আলোচনা করবো আরো বিস্তারিতভাবে। তো আমরা আপাতত নামাভাসের নামের জায়গাটা বুঝতে পারছি কিনা বোঝার চেষ্টা করি। নামাভাস মানে হচ্ছে অপরাধ মুক্ত নাম। আর এইটা অপরাধযুক্ত নাম করতে করতে আসবে। এরকম নয় কি যে অপরাধযুক্ত নাম হচ্ছে তাহলে বুঝি আমি আর অপরাধ নাম করলাম না, অপরাধ হবে না। না, নাম না করাটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। নাম করাটা হচ্ছে নাম অপরাধের থেকেও বড় অপরাধ। সেই জন্য আমাদের নাম গ্রহণ, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা জায়গায় বলেছেন যে বারবার নাম গ্রহণ করতে, নিরন্তর নাম নিতে 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 আমরা অপরাধ থেকে মুক্ত হব। অপরাধ থেকে মুক্ত হওয়ার এছাড়া আর কোনো উপায় নেই। সমস্ত দশবিধ নাম অপরাধ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হব যখন আমরা বারবার হরিনাম নেব। বিভিন্ন নিয়মিত অভ্যেস করতে 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 একটা সময় আসবে যখন আমরা এই নামাভাসের স্তরে অপরাধ মুক্ত নাম হলে ভোর হচ্ছে, অন্ধকার চলে গিয়েছে, কিন্তু সূর্যের উদয় এখনো। সূর্যের উদয় হওয়ার আগে একটা উষাকাল থাকে, সেই সময়টা এসেছে, উপস্থিত হয়েছে। সেই সময়টা আমাদের জীবনে আনা দরকার। সেটাও একটা বড় মানে জায়গা, নামাভাসের স্তরে আসাটা। এই নামাভাসের স্তরে কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না, বাকি জিনিসগুলি লাভ হবে, বাকি ভালো মঙ্গল সাধন হবে। তা আমাদের সেই স্তরে আসাটা দরকার। কিন্তু হ্যাঁ, এটাই লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য কৃষ্ণ প্রেম লাভ করা এই জীবনেই, যেটা সম্ভব হরিনামের দ্বারা। এটা অসম্ভব নয়, এটা থিওরিটিক্যাল ব্যাপার না, এটা প্র্যাকটিক্যাল। আমাদের শুধু ইচ্ছা করতে হবে যে আমরা ভগবত ধামে যেতে চাই না এখানে আমরা পৌঁছতে চাই। আমরা এইখানে একটা পচনশীল জীবন যাপন করতে চাই জন্ম মৃত্যু জরা ব্যাধির মতন, না আমরা আনন্দম বোধি বর্ধনম, হ্যাঁ, সেই হরিনামের দ্বারা সে আনন্দম বোধি বর্ধনমের যে জায়গা, সেই চিন্ময় জগতে প্রবেশ করতে চাই। এটা আমাদের উপর নির্ভর করে, যেটা কেউ জোর করে চাপিয়ে দিতে পারবে। ঘোড়াকে নদীর তীরে নিয়ে আসা যেতে পারে জল খাওয়ার জন্য, কিন্তু সে যদি জল খেতে না চায় তাহলে কিন্তু সে জল খেতে পারে, তাকে জল খাওয়ানো যাবে না। সুতরাং প্রভুপাদ আমাদের এই কৃষ্ণ ভক্তির নদীর তীরে নিয়ে এসছেন, আমাদের হাতে হরিনাম তুলে দিয়ে হরিনামের এই জপমালা দিয়েছেন, হরিনাম দিয়েছেন, ভাগবতম দিয়েছেন, সাধু সঙ্গ দিয়েছেন। কিন্তু আমরা সেটা কিভাবে নেব সেটা আমাদের উপর নির্ভর করছে। তাই আমরা যদি ঐকান্তিক ভাবে নেই, আমাদের ঐকান্তিক মঙ্গল হবে। আমরা যদি সুপারফিশিয়াল নেই, সুপারফিশিয়াল মঙ্গল হবে। এটা আমাদের হাতে। तो हरिनाम प्रभु की जय, श्रील प्रभुपाद की जय, गौर भक्त वृंद की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।